টেঙ্গুনিয়ায় ভলিবল প্রতিযোগিতা ঘিরে উৎসবমুখর পরিবেশ। কাথি এক ব্লকের রায়পুর পশ্চিমবার গ্রাম পঞ্চায়েতের টেঙ্গুনিয়া গ্রামে টেঙ্গুনিয়া অরুণোদয় পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল অরুণোদয় কাপ ভলিবল প্রতিযোগিতা ও মায়ের নামে একটি করে গাছ লাগান। এর মাধ্যমে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠিত হল। মোট 6টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জমজমাট খেলায় চ্যাম্পিয়ন দলকে এই পুরস্কার স্বরূপ 8,000 টাকা ও ট্রফি এবং রানার্স দলকে 6,000 টাকা ও ট্রফি প্রদান করা হয়। প্রতিযোগিতার সূচনা হয় বৃক্ষরোপণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অনুপম মিশ্র, সম্পাদক বিদেশ দাস, NBCCর স্বতন্ত্র নির্দেশক অসীম মিশ্র, চিকিৎসক ডক্টর রাহুল দেব জানা, কাথি মহকুমা ক্রীড়া সংস্থার সহসভাপতি বিশ্বজিৎ দত্ত, ক্রীড়াবিদ শিবরাম মণ্ডল প্রমুখ বিশিষ্টজনেরা। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নামাল 11 ও রানার নামাল 2। এই খেলাকে ঘিরে স্থানীয় মানুষদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। আমরা আদর্শ গ্রাম নির্মাণের জন্য নেশামুক্ত, দূষণমুক্ত, পর্যাবরণ যুক্ত এই মন্ত্রকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন, এর আগে সাংসদ আদর্শ গ্রাম ছিল, আর সেই প্রধানমন্ত্রীর আহ্বানে উৎসাহিত হয়ে আমি আমার নিজের গ্রামকে আদর্শ গ্রাম করবার জন্যে নিত্যদিন নিরন্তর প্রয়াস করছি। সেই আদর্শ গ্রামের যে গুণগুলি থাকা উচিত, আমি বলেছি রোগ মুক্ত হতে হবে আর নেশা মুক্ত হতে হবে। আমরা যোগা মেডিটেশন সেন্টারের মাধ্যমে আজকে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা আজকে তাদের রোগ নির্মূল করছেন, শরীরকে সুস্থ রাখছেন এবং তাদের মনের মধ্যে সেই শক্তি সাহসের সঞ্চার হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক ক্লাব শুধু পুজো অর্চনা করে তারপরে চুপচাপ থেকে যায়, আর বেশ কিছু ক্লাব সমাজসেবা নিয়ে এগিয়ে থাকে। না দেখুন, সমাজসেবার ধারণাটাকে ঠিক করতে হবে। আমরা একদিন খেলালাম, একদিন কাজ করলাম তা না, যাতে সামাজিক সেবার মধ্যে যাতে সাধারণ মানুষের অংশগ্রহণ তৈরি হয়, যাতে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে যাতে মানুষ মনে করতে পারেন যে আমার গ্রাম সেরা গ্রাম হবে, আমার গ্রামের কৃষিক্ষেত্র জৈবযুক্ত কৃষিক্ষেত্র হবে, আমার গ্রামের সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনায় সবার আগে হবে, আমার গ্রামের একজন মানুষও নেশা করবে না, আমার গ্রামে বেরোজগারি থাকবে না, আমার গ্রামের কৃষকরা হাসি খুশি আনন্দে থাকবেন, আর আমার গ্রাম সবার আগে যাতে কোনোভাবে ভাইয়ে ভাইয়ে বিরোধ না তৈরি হয়, একে অপরের মধ্যে আন্তরিক পরিবেশ তৈরি হয়। তাই সেই শপথ নিয়ে এখানে দেখুন সমস্ত আজ সকলে আছেন, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলে আমার সঙ্গে সাথ দিয়েছেন। এটাই হচ্ছে গ্রামের মানুষের সবচেয়ে বড় ভালোবাসা এবং আশীর্বাদ। আমি এখানকার বিদ্যালয়ে আমরা এখানে স্মার্ট ক্লাস তৈরি করেছি, যাতে স্কুলের ছাত্রছাত্রীরা, গ্রামের ছাত্রছাত্রীরা পড়াশোনাটাও যাতে আনন্দময় প্রাণময় হয়, পড়াশোনাটা যাতে বোঝা না হয়, তার মধ্যে যেন উৎসাহ পান, আনন্দ পায়। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যেরকম কেন্দ্রের যে প্রকল্পগুলো রয়েছে ক্লাব ডেভেলপমেন্টের জন্য, নেহেরু যুব কেন্দ্র, ইউনিসেফ, বিভিন্ন সংগঠন অরাজনৈতিকভাবে কাজ করার জন্য, সেগুলো তো এই রাজ্যে বাধা হতে থাকে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই রাজ্য সরকারের আগ্রহ কম আছে। কারণ কি, প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা থেকে শুরু করে বহু কেন্দ্রীয় প্রকল্প এখানে হতে দিচ্ছে না। আর সেই কেন্দ্রীয় প্রকল্পগুলো যদি সঠিকভাবে হয়, আজকে পঞ্চায়েতগুলো যদি দুর্নীতি মুক্ত হয়ে কাজ করে, মানুষের জন্য কাজ করে, মানুষের পাশে থেকে কাজ করে, তাহলে গ্রাম কিন্তু আদর্শ গ্রাম হবে। আর সেটাই বড় প্রাপ্তি, সেটাই আমাদের এগিয়ে চলার প্রেরণা, সেটাই আমাদের উৎসাহ। আদর্শ গ্রামে আমি বললাম যোগা মেডিটেশন সেন্টার করেছি। আমরা এখানে মানুষের যাতে চিকিৎসার পরিষেবার জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর থেকে শুরু করে এখানে আমরা অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়েছি, স্মার্ট ক্লাস দিয়েছি, এখানে আমরা যোগা হেলথ সেন্টার করেছি। এটা গেল আমাদের প্রজেক্ট। কিন্তু সচেতনতা, আমি কি বলেছি যে নেশা মুক্ত, পর্যাবরণ যুক্ত গ্রাম হবে চিরসবুজ। এই গ্রামে মানুষ একটা গাছ কাটার আগে 10টা গাছ লাগাবেন। এই গ্রামের প্রতিটা মানুষ তাদের বাচ্চার জন্মদিনে একটি করে গাছ লাগান। এই গ্রামের প্রতিটা মানুষ তারা কোনো ধরনের ভাই কোনো ধরনের কোনো সমস্যা হলে তারা কিন্তু থানা পুলিশের কাছে ছুটে না গিয়ে একে অপরের সঙ্গে আলোচনার মাধ্যমে বসে সমাধান করেন। এই গ্রামে
আপনি ঝগড়াঝাঁটি অশান্তি একান্নবর্তী পরিবার দেখতে পাবেন। অর্থাৎ সনাতনী গ্রাম, বৈদিক যুগের গ্রাম, যে গ্রামের কনসেপ্ট ছিল তার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে এই গ্রামকে আমরা এগিয়ে নিয়ে চলেছি। বিরাট যোগাযোগ আছে এই গ্রামে। আমি যাদের নাম উল্লেখ করলাম যে তারা স্বাধীনতা সংগ্রামের সময় প্রমথনাথ মিশ্র থেকে শুরু করে যোগেন্দ্রনাথ মিশ্র তার সিনিয়র, চন্দ্রশেখর দাস থেকে শুরু করে নগেন্দ্রনাথ মিশ্র থেকে শুরু করে এরা তখন স্বাধীনতা সংগ্রামে বয়সে তরুণ ছিলেন। আর বয়সে তরুণ থেকে তারা কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে থেকে কাজ করেছেন। এখানে বহু স্বাধীনতা সংগ্রামী এসছেন, তারা মিটিং করেছেন এবং বিভিন্ন সময় এখনও সেই মাটির ঘরগুলো দেখাতাম তীরে, তাদের কাছ থেকে আমাদের শোনা যে তীরে কাপড় লাগিয়ে কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে সেই তীর নিক্ষেপ করা হতো মাটির বাড়িগুলো, খড়ের চালগুলো পুড়িয়ে দেওয়ার জন্যে। আর এই বালিয়াড়িয়াগুলো দেখছেন তারা বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে সেই সমস্ত ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ করতেন। আর এই গ্রামের সঙ্গে সেই স্বাধীনতা সংগ্রামের বিরাট যোগ রয়েছে। তাই এই গ্রাম আগামী দিনে, এদিকে আমাদের আরও অনেক ব্যক্তিরা ছিলেন, শ্রীনাথ প্রধান থেকে শুরু করে অনেক ব্যক্তিরা ছিলেন, তারাও সেই সময় নিজেদের উৎসর্গ করেছেন সমাজের জন্য, রাষ্ট্রের জন্যে। তো আজকে তাই এই গ্রাম আদর্শ গ্রাম হওয়ার পথে সমস্ত যোগ্যতা রাখে এগিয়ে চলার। টেঙ্গুনিয়া এই গ্রামের নাম, আর আমার নাম হচ্ছে অসীম মিশ্র।